আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ৩১শে ডিসেম্বরের আগে বা পরে কারা বৈধ হতে পারবেন এবং কারা বৈধ হতে পারবেন না, যদি ইকামার মেয়াদ না থাকে কিংবা ওয়ার্ক পারমিটের মেয়াদ না থাকে। কারণ সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় যে নতুন ঘোষণাটি দিয়ে রেখেছে যে ৩১শে ডিসেম্বরের পর কফিলের মুআসসাসা বা লাইসেন্স থেকে আপনাকে অটোমেটিকলি সরিয়ে দেওয়া হবে, অর্থাৎ একদম নিষ্ক্রিয় করে দেওয়া হবে। তো এই অবস্থাতে আপনি বৈধ হতে পারবেন কি না, বা এখন বর্তমানে হুরুপ্রাপ্ত যারা আছেন তাদের যে টার্মিনেট হুরুপটা, এই টার্মিনেট হুরুপ থাকা অবস্থায় বৈধ হতে পারবে কি না, এই বিষয় নিয়ে অনেকেই প্রশ্ন করেন। তো এই প্রশ্নগুলোর উত্তর আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, শেয়ার করে দেবেন ভিডিওটা। তো প্রথমত বলি যে আপনি যদি হুরুপ্রাপ্ত হন, আপনি এখন বর্তমানে আপনি কাফালা হতে পারবেন। এই সুযোগটা কমার্শিয়াল ওয়ার্কারদের জন্য আছে। আপনি যদি ডোমেস্টিক ওয়ার্কার হয়ে থাকেন তাহলে আপনার জন্য এই সুযোগটা নেই। এটা আরও অনেক আগেই শেষ হয়ে গেছে। পরবর্তীতে যদি এই ধরনের সুযোগ দেয় তাহলে আপনিও হুরুপ থাকা অবস্থায় আপনি কাফালা হতে পারবেন। তবে এখন আপনি ডোমেস্টিক ওয়ার্কার হলে আপনি পারবেন না, এই বিষয়টা মাথায় রাখবেন। আর যদি আপনি কমার্শিয়াল ওয়ার্কার, অর্থাৎ আপনি কোম্পানি বা মুআসসাসার যদি লোক হয়ে থাকেন, তাহলে আপনি এই মুহূর্তে বা এখন চলমান সময়ে আপনি হুরুপ্রাপ্ত হলে আপনি কাফালা হতে পারবেন। তবে আপনি কাফালা হওয়ার আগে আপনি অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন যে আপনি সৌদি আরবে ১ বৎসরের বেশি হয়েছে কিনা, অর্থাৎ আপনার ১ বছর পূর্ণ হয়েছে কিনা। অনেকেই মনে করেন যে আমি সৌদি আরবে এসেছি, আমাকে এখন হুরুপ দিয়ে দিছে, আমি এখন কাফালা হতে পারবো যেহেতু সুযোগ আছে। না, আপনি সৌদি আরবে নতুন এসেছেন কবে, সেদিন থেকে আপনি যেদিন সৌদি আরবে এন্ট্রি হয়েছেন বা এন্ট্রি করছেন, সেদিন থেকে আপনার ১ বছর পূর্ণ হয়েছে কিনা, যেদিন আপনার ১ বছর পূর্ণ হবে তারপরে ৩-৪ দিন পরেই আপনি কাফালা হতে পারবেন। ঠিক আছে? যদি আপনাকে টার্মিনেট, আপনি মনে করেন সৌদি আরবে এসেছেন ৮-৯ মাস ১০ মাস হয়েছে, এখন আপনাকে টার্মিনেট হুরুপ দিছে বা আপনি হুরুপের আওতায় চলে গেছেন, এখন আপনার ১ বছর পূর্ণ হয়নি, আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে ১ বছর পূর্ণ হওয়ার জন্য। মনে রাখবেন, টার্মিনেট দিলেই হবে না এবং কাফালার জন্য চেষ্টা করলেই হবে না। অবশ্যই সৌদি আরবে আসার ১ বছর পূর্ণ হতে হবে, এটা মাথায় রাখবেন। কারণ এই প্রশ্নটা প্রচুর পরিমাণে আসে। এরপরে আসি যে আপনি সৌদি আরবে যদি ৩ বছর বা ২ বছর বা ৫ বছর আগে যদি আপনি হুরুপ্রাপ্ত হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার করণীয় কী? আপনি কি কাফালা হতে পারবেন? হ্যাঁ, আপনি যদি হুরুপ্রাপ্ত হয়ে থাকেন তাহলে আপনি কাফালা হতে পারবেন, সেই সুযোগটা আপনার জন্য আছে যদি আপনি কোম্পানি বা মুআসসাসার লোক হয়ে থাকেন। এখানে আপনার ইকামার মেয়াদ আছে কি নাই সেটা দেখার বিষয় না। আপনার যদি হুরুপ থাকে এখনও সেই সুযোগ আছে, আপনি কাফালা হতে পারবেন। এখানে আপনাকে ৩১শে ডিসেম্বর বা ৩২শে ডিসেম্বর হিসাব করা লাগবে না। আপনি যখন তখন কাফালা হতে পারবেন এখন চলমান সিস্টেমে। তো কাফালা হওয়ার পর আপনার ইকামা বানানোর বা ইকামা রিনিউ করার প্রক্রিয়া চলবে। সেখানে কত রিয়াল লাগবে না লাগবে সেটা আপনি পরবর্তীতে হিসাব করে নেবেন। তবে আপনি এই মুহূর্তে কাফালা হতে পারবেন যদি আপনি ৩-৪ বছর আগেও যদি হুরুপ্রাপ্ত হয়ে থাকেন। আরেকটা জিনিস সেটা হলো যে ইম্পর্ট্যান্ট, অনেকেই বলেন যে ফাইনাল এক্সিট থাকলে আমি এটা কেটে আমি বৈধ হতে পারবো কিনা। কারণ অনেকেই তাদেরকে আশ্বাস দিচ্ছে যে আমি বৈধ করে দিতে পারবো, ফাইনাল এক্সিট কেটে আপনাকে কাফালা করিয়ে দিতে পারবো 100%। হ্যাঁ, এই ধরনের কথাবার্তা বলে আপনাকে লোভ দেখায়। আপনাদেরকে অনুরোধ করে বলবো যে ভাই, আপনারা দয়া করে কোনো দালাল বাটফার চিটিংবাজের ফাঁদে পড়বেন না। সৌদি আরবে এখন অবধি ফাইনাল এক্সিট কেটে বা ক্যান্সেল করে কাফালা হওয়ার সুযোগ সৌদি মানব সম্পদ মন্ত্রণালয় এখন অবধি দেয়নি। অদূর ভবিষ্যতে দিবে কি না সেটাও বলা যায় না, তবে না দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ ফাইনাল এক্সিটটা হচ্ছে আপনার একদম আপনি স্ব-ইচ্ছায়, সেটা আপনি কফিলের সাথে যেভাবে হোক ফাইনাল এক্সিট লাগিয়ে থাকেন, তবে সেটার অর্থ হলো যে আপনি স্ব-ইচ্ছায় ফাইনাল এক্সিটে বা সৌদি আরব থেকে আপনি একেবারে চলে যাচ্ছেন বা চলে যাওয়ার জন্য আপনি একটা ভিসা নিছেন। তো সেটা যদি আপনি কফিল
ফাইনাল এক্সিট দিয়ে থাকে বা আপনি কফিলের কাছ থেকে নিয়ে থাকেন বা কোনো ঝরগা বিবাদের কারণে হয়ে থাকে, সেখানে কিন্তু আপনার একটা সময় থাকে যে ফাইনাল এক্সিটের মেয়াদ যদি আপনাকে 2 মাস দিয়ে থাকে, তাহলে সেই 2 মাসের মধ্যে আপনার কফিল চাইলে ফাইনাল এক্সিট কেটে দিয়ে আপনাকে অন্যথায় আপনাকে কাফালা হওয়ার সুযোগ দিতে পারে বা কাফালা হতে পারবেন আপনি, যদি ফাইনাল এক্সিট ক্যান্সেল করার সময়টা থাকে। কারণ ফাইনাল এক্সিট দেওয়ার পর এটার একটা মেয়াদ থাকে। কেউ আছে আপনার 3 দিন সময় পায়, কেউ 1 মাস সময় পায়, কেউ 2 মাস সময় পায়। ঠিক আছে? এখন বর্তমান চলমান সিস্টেমে ইকামার মেয়াদের উপরে নির্ভর করে আপনার ফাইনাল এক্সিটের মেয়াদ কতদিন থাকবে। তো আপনার ফাইনাল এক্সিটের মেয়াদ যতদিন থাকবে ততদিনের মধ্যে আপনি ক্যান্সেল করে কফিলের মাধ্যমে, তাও সেটা আপনি নিজে থেকে কারোর মাধ্যমে পারবেন না। একমাত্র কফিল তার নিজের সিস্টেম থেকে যদি ফাইনাল এক্সিট ক্যান্সেল করে দেয়, তাহলে আপনি অন্যথায় আপনি কাফালা হতে পারবেন, আদারওয়াইজ আপনি কাফালা হতে পারবেন না। ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেলে 2 মাস বা 1 মাস বা 5 দিন যেই সময়টাই পান, সেই সময়টা শেষ হয়ে গেলে আপনি আর বৈধ হতে পারবেন না। এবং মানব সম্পদ মন্ত্রণালয় এই সুযোগটা এখন অবধি দেয়নি, ভবিষ্যতে দিবে কি না জানি না, না দেওয়ার সম্ভাবনা অনেক বেশি। কিন্তু অনেক প্রবাসী ভাই টাকা পয়সা হারাচ্ছে দালালের ফান্দে পড়ে। অনেক দালাল আছে, বিশেষ করে আমরা বাংলাদেশেরই কিন্তু দালালি কাজ করি বেশিরভাগ এই কাজে, যে আপনাকে কাফালা করে দেবো, আপনাকে এই কোম্পানিতে ঢুকিয়ে দেবো, হ্যাঁ ফাইনাল এক্সিট ক্যান্সেল করিয়ে দেবো 100% শিওর। মানে তার মায়ের কসম বাপের কসম খাইয়া আপনারে বিশ্বাস করানোর চেষ্টা করব শুধু আপনার কাছ থেকে 2-3 হাজার রিয়াল হাতিয়ে নেওয়ার জন্য। এটা তার ব্যবসা। মনে রাখবেন, ফাইনাল এক্সিট ক্যান্সেল করা যাবে না, নয় আকার না, এটা মনে রাখবেন। এবার আসছি মূল কথায় 31শে ডিসেম্বর নিয়ে। 31শে ডিসেম্বরের আগে আমি এতক্ষণ যে কথাগুলো বলছি, এগুলো আপনি 31শে ডিসেম্বরের আগে করতে পারবেন, ঠিক আছে? কিন্তু 31শে ডিসেম্বরের পরে আপনি এই কাজগুলো করতে পারবেন কি না সেটা নির্ভর করে আপনার ইকামার মেয়াদ, ওয়ার্ক পারমিটের মেয়াদ কতদিন শেষ হয়েছে। আপনার যদি 1 বছর ওভার হয়ে থাকে, তাহলে আপনি 31শে ডিসেম্বরের পরে আপনি বৈধ হতে পারবেন কি না এই বিষয় নিয়ে এখন অবধি কোনো ধরনের কোনো তথ্য বা সলিউশন আসেনি। ইভেন আমাদের কাছেও এই ধরনের সলিউশন নেই। তবে আশা করা যায় আপনি 31শে ডিসেম্বরের পরেও আপনি কাফালা হতে পারবেন বা বৈধ হতে পারবেন। যদি 31শে ডিসেম্বরের পরে আপনি দেখেন যে আপনার ওয়ার্ক পারমিটের মেয়াদ শেষ হয়ে গেছে এবং ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে, সেটা যদি এখনও হয়ে থাকে যে আপনার বর্তমানে ইকামার মেয়াদ এবং ওয়ার্ক পারমিটের মেয়াদ দুইটাই শেষ হয়ে গেছে, তাহলে আপনি অন্যথায় আপনি কাফালা হয়ে যেতে পারবেন যে কোনো জায়গায়, কফিলেরে জিজ্ঞাসাও করা লাগবে না। আর যদি 31শে ডিসেম্বর পার হয়ে যায়, অর্থাৎ জানুয়ারির 1 তারিখ এসে যায়, তাহলে সেখানেও আপনি কাফালা হতে পারবেন। তবে সেখানে দেখতে হবে যে আপনার ইকামার মেয়াদ, ওয়ার্ক পারমিটের মেয়াদ কতদিন শেষ হয়েছে। যদি 1 বছর না হয়, 5 মাস, 3 মাস, 2 মাস যদি হয়ে থাকে, তাহলে সেখানেও আপনি কাফালা হতে পারবেন। তবে 1 বছর যদি উত্তীর্ণ হয়ে যায় এই এক্সপায়ারের ডেট, তাহলে আপনি আর কাফালা হতে পারবেন না। আপনাকে আপনার কফিলের মুআসাসা বা লাইসেন্স থেকে একদম বিতাড়িত করবে, অর্থাৎ সরিয়ে দেওয়া হবে। পরবর্তীতে আপনি একদম নীল কোটায় থাকবেন, আপনার কফিল থাকবে না। তারপরে আপনি কাফালা বা বৈধ হতে পারবেন কি না সেটা যদি মানব সম্পদ মন্ত্রণালয় থেকে কোনো সুযোগ সুবিধা দেয়, তাহলে সেটা তখন বলা যাবে। এই হলো বিষয়টা। আশা করি বুঝতে পেরেছেন। ভিডিওটা শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আল্লাহ হাফেজ।